রোহিত কোহলিদের সফরে পরিবারের উপস্থিতি সীমিত করছে বিসিসিআই। সাধারণত ভারতীয় ক্রিকেটারদের দেশের বাইরের সফরের সময় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পরিবারের সদস্যরা তাদের সঙ্গে যোগ দেয়। তাই তো রোহিত কোহলিদের বাইরের সফরে দেখা যায় ঋতিকা, আনুশকাদের। তবে দেশের বাইরের সফরে সেই সুবিধা আর থাকছে না ভারতীয় ক্রিকেটারদের। পরিবারের সঙ্গে কাটানোর সময়সীমা কঠোরভাবে নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। পাশাপাশি প্র্যাকটিস ও ম্যাচে যাতায়াতে দলীয় বাস ব্যবহারের নিয়মকেও বাধ্যতামূলক করা হয়েছে। এদিকে ৪৫ দিনের বেশি দীর্ঘ সফরে খেলোয়াড়রা তাদের সঙ্গী ও সন্তানদের সঙ্গে সর্বোচ্চ ১৪ দিন কাটাতে পারবেন। তবে সফরের প্রথম ২ সপ্তাহ পরিবারের সদস্যরা দলে যোগ দিতে পারবেন না। সংক্ষিপ্ত সফরের এই সময়সীমা হবে ১ সপ্তাহ। কোভিড-১৯ মহামারীর সময় মানসিক স্বাস্থ্যের বিষয়টি বিবেচনা করে খেলোয়াড়দের পরিবারকে দলের বায়ো বাবলের অংশ করার সুযোগ দেওয়া হয়েছিল। তবে এবার পুরনো কঠোর নিয়মেই ফিরে যাচ্ছে বিসিসিআই। শনিবার মুম্বাইয়ে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, প্রধান কোচ গৌতম গম্ভীর এবং নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকার বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হন। সেখানে তাদের নতুন নিয়মগুলো জানানো হয়। নতুন নিয়ম অনুযায়ী সব খেলোয়াড়কে দলীয় বাসে যাতায়াত করতে হবে। সাম্প্রতিক সময় কিছু খেলোয়াড় এই নিয়ম ভঙ্গ করায় বিসিসিআই কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পরিবারের থাকা খাওয়ার খরচ বিসিসিআই বহন করলেও তাদের যাতায়াতের খরচ খেলোয়াড়দের নিজস্ব। তবে নতুন নিয়মে থাকা ও সময়সীমার শর্ত মেনে চলতে হবে। খেলোয়াড়দের পরিবারের সঙ্গে সফরে থাকা নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। আইপিএলে চেন্নাই সুপার কিংস পরিবারকে সঙ্গে রাখার সুবিধা কাজে লাগিয়ে সাফল্য পেয়েছে। অন্যদিকে ব্রাজিল ফুটবল দল ২০১৯ সালে কোপা আমেরিকা জিতেছিল পরিবারের উপস্থিতি নিষিদ্ধ করার পর। তবে অস্ট্রেলিয়ার সাঁতারুদের মতো উদাহরণও রয়েছে, যারা ২০১২ সালের অলিম্পিকে একই নিষেধাজ্ঞার কারণে হতাশা প্রকাশ করেছিলেন। ভারতীয় ক্রিকেটেও এই প্রশ্নের নির্দিষ্ট উত্তর নেই। ২০১৮ সালে তখনকার অধিনায়ক বিরাট কোহলি পরিবার নিয়ে সফরের নিয়ম শিথিল করার আবেদন করেছিলেন। বর্তমান কোচ গৌতম গম্ভীর সে সময় বলেছিলেন, খেলোয়াড়দের চাহিদা ভিন্ন। কেউ পুরো সফরের পরিবার চায়, কেউ সামান্য সময় চায়। তবে সিদ্ধান্তটি ভারতীয় ক্রিকেটের স্বার্থেই হওয়া উচিত।